আজকে বলবো রাধা রানী ছাড়া কি গোপালের পুজো করা যায়। আজ গোপাল সেবা করার সময় আমার মনে একটি প্রশ্ন এলো, রাধারানী ছাড়া কি গোপালের পুজো করা যায়? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, করা যায়। অনেক বাড়িতেই শুধু বালগোপাল বিরাজ করেন। তাকে প্রতিদিন সকালে ঘুম থেকে তোলা হয়, স্নান করানো হয়, নতুন পোশাক পরানো হয়, ভোগ নিবেদন করা হয় এবং রাতে আবার শয়ন করানো হয়। এই সেবায় ভক্তির একটি অন্যতম রূপ। অন্যদিকে রাধা ও শ্রীকৃষ্ণের সঙ্গে পূজিত হলে তা প্রেম, ভক্তি ও ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের প্রতীক হিসেবে মানা হয়। তাই অনেক মন্দির বা অনেক পরিবারে পূজায় রাধাকৃষ্ণ একসাথে বিরাজ করেন। কিন্তু যদি আপনার ঘরেই শুধু গোপাল থাকেন, তাহলে কোনো চিন্তার কারণ নেই। আন্তরিক ভক্তি, ভালোবাসা, সেবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভক্তির মূল্য ঈশ্বরের কাছে সবচেয়ে বড়। তবে একটি বিষয় মনে রাখবেন, বিভিন্ন বৈষ্ণব এই বিষয়ে কিছু ভিন্ন মতামত থাকতে পারে। তাই নিজের গুরু, পরিবারের কথা অনুসরণ করে তাদের নির্দেশনায় অবশ্যই সম্মান করবেন। আমার বাড়িতে প্রতিদিন এইভাবেই গোপাল সেবা হয়। সকালে ঘুম থেকে তোলা, স্নান করানো, ভোগ নিবেদন করা, রাতে শয়ন দেওয়া, প্রতিটি ছোট শিশুর মতন তাকে লালন পালন করা হয়। আপনার বাড়িতে কি শুধু গোপাল সেবা হয় নাকি রাধাকৃষ্ণ একসাথে পূজিত হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। জয় শ্রী গোপাল, রাধে রাধে। যদি আপনার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রী গোপাল।